হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি। আজ আমি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখো 1.4 এর অঙ্কগুলো করব। ঠিক আছে, যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে একটা বা দুটো কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং এই অঙ্কগুলো হচ্ছে তোমার সিদ্ধার আচার্যের সূত্র প্রয়োগ করে করতে হবে। ঠিক আছে, নর্মাল ফর্মুলা প্রয়োগ করেও করতে পারো, কিন্তু যখন সিদ্ধার আচার্যের উপর মানে সিদ্ধার আচার্যের সূত্র প্রয়োগ করে করতে বলবে, তোমাকে সিদ্ধার আচার্যের সূত্র প্রয়োগ করেই করতে হবে। ঠিক আছে, তো সেই বেসিসে দেখো আমি কোষে দেখো তোমাদের বইয়েতে যে পেজ রয়েছে সেখান থেকে স্টার্ট করছে। আগে সিদ্ধার আচার্যের সূত্রটা কি সেইটা আগে বলি। মানে কোষে দেখো 1.4, ঠিক আছে, সিদ্ধার আচার্যের সূত্রটা কিভাবে প্রয়োগ করবে বা সূত্রটা কি, আগে সূত্র মানে তুমি যে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবে সেটা কিভাবে করবে। ধরো এ একটা সমীকরণ দেওয়া আছে, কি সমীকরণ দেওয়া আছে আগে সমীকরণটা দেখে নিচ্ছি। ঠিক আছে, সমীকরণটা কি আছে আগে দেখে নি। ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0, তবেই সেটা দ্বিঘাত সমীকরণ হবে। কারণ এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায় তাহলে আর সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে এ নট ইকুয়ালস টু 0 এখানে বোঝা গেল। তো এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সিদ্ধার আচার্যের সূত্র, মানে সিদ্ধার আচার্যের সূত্রটাকে নিয়ে আসবো এই ইকুয়েশন। কি করবে প্রথমে দেখো, এখানে তোমার এ আছে, তাই তো। আমি প্রথমে কি করব, এ দিয়ে টোটাল ইকুয়েশনটাকে ভাগ করব। ঠিক আছে, কি দিয়ে ভাগ করবে, এ দিয়ে সমীকরণটাকে কি করব আমরা ভাগ করব, সমীকরণটিকে ভাগ করব বা ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে কি লিখছো, এ এক্স এ দিয়ে ডিভাইড করছো মানে এক্স স্কোয়ার বাই এ থাকবে কি থাকবে না, কারণ এ দিয়ে ডিভাইড করছো তাহলে এখানে এ থাকবে না, তাহলে এখানে নিচে এখানে বি বাই এ এক্স হবে প্লাস সি বাই এক্স ইকুয়ালস টু 0। এই সমীকরণটা এসছে। দেখো এটা দুটো প্রসেসে করা যায়। আমি প্রথমে এ দিয়ে ডিভাইড করে করছি, তারপরে এটাকে আমরা এই ফর্মুলাটা জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এই ইকুয়েশনটাকে এমন ভাবে লিখবো যাতে এই ফরম্যাটে আসে। কিভাবে লিখবে দেখো, এখানে এইটাকে ছেড়ে দাও, এটা একটা আলাদা পার্ট আছে। ঠিক আছে, এখানে সি এক্স লিখে দিয়েছো, এখানে সি এ, তাহলে এটা কনস্ট্যান্ট পার্ট, তাহলে এক্স আছে এর ভেতরে। তার মানে এমন ভাবে সমীকরণটাকে লিখতে হবে, ধরো আমি এখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বি বাই এ ইন্টু কি লিখবো দেখো বি বাই এ, তার মানে আমাকে এখানে এক্স আছে তাহলে এই এক্সটা লিখলাম, মানে এক্স স্কোয়ারের এক্স প্লাস বি বাই এ, তার মানে বি এক্স বাই এটা আছে কিন্তু তার সঙ্গে 2 অ্যাড হয়ে গেছে, তার মানে আমি এখানে 2 ইন্টু করলাম, তাহলে 2 কেটে গেলে আমার এটাই থাকছে বি বাই এ ইন্টু এক্স বা বি এক্স বাই এ। তার মানে এই যে এক্সট্রা এই যে পার্টটা আসছে, তার মানে এরপরে আমার এখানে কি দরকার, বি বাই 2a তার হোল স্কোয়ার, তবে এই সমীকরণটার সঙ্গে ম্যাচ হবে। তার মানে আমি যে এখানে অ্যাড করলাম বি বাই 2a তার হোল স্কোয়ার, তার মানে আমাকে এখানে মাইনাস শো করতে হবে। তো মাইনাস করার পরে তাহলে আমার ইকুয়েশনটা এটাই থাকছে। তারপর এখানে যেমন আছে আমি সেরকম লিখে দিলাম, সি বাই এ ইকুয়ালস টু 0, মানে একটা অ্যাড করলাম আর একটা মাইনাস করলাম, তাই তো। তার মানে আমার এই জায়গাটা সমীকরণে আসছে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এই জায়গাটায় লিখবো এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, তাহলে এটা এলো। তাহলে এখানে লিখছি এটা বি স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস
সি বাই এ। দেখো আমরা এক্সটাকে এক জায়গায় জড়ো করে ফেলেছি ইকুয়ালস টু 0। এক্সট্রা একটার মধ্যে চলে এসেছে। এরপর কি করব, সিম্পল এইটার যোগ করব, এইটাকে ইকুয়েশনের এইদিকে নিয়ে চলে আসে, মানে 0 ওই সাইডে নিয়ে চলে যায়। ইকুয়াল টুর ওইদিকে করলে এইদিকে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, তার মানে এখানে লিখছো তুমি বি স্কোয়ার বাই 2 এ স্কোয়ার মাইনাস সি বাই এ, মানে এখানে মাইনাস আছে প্লাস হলো, এইদিকে গেলে এটা মাইনাস হলো। বোঝা গেল হ্যাঁ কি না? এবার এইটা যে এখানটা যেমন আছে থাক এখন। এবার দেখো এইটার 2a স্কোয়ার আর এর ভেতরে তোমার লসাগু কি হবে, না এখানে 4a স্কোয়ার হবে, সরি। তো এটা কারণ এটা হোল স্কোয়ার ছিল, তার মানে 4a স্কোয়ার, তোমার লসাগু তাহলে কি দাঁড়াচ্ছে 4a স্কোয়ার, তাহলে লসাগু কি দাঁড়াচ্ছে 4a স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 4a স্কোয়ার যখন লসাগু হচ্ছে, তাহলে আমরা এটাকে লিখছি 4a স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস, এবার এখানে একটা এ কেটে যাচ্ছে, তার মানে 4ac দাঁড়ালো এটা। এবারে দেখো আমরা নেক্সট পেজে আসছি, তাহলে তোমার কি দাঁড়ালো এখানে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এটা এলো, এখানে এটা কি আছে স্কোয়ার আছে, হোল স্কোয়ার, এইদিকে নিয়ে এলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তার মানে আমরা এটাকে লিখবো এখানে এক্স প্লাস বি বাই 2a ইকুয়ালস টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এবার এইটাকে দেখো মানে 4a স্কোয়ারটাকে তুমি 2a লিখতে পারবে, রুটের মানে রুটের বাইরে লিখলে, তাহলে এখানে লিখছি আমি রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হলো। এবার দেখো এবারে আমরা কি করব, এবারে এইটা যেটা আছে আমাকে এক্স ক্যালকুলেট করতে হবে, টার্গেট ছিল আমার যে ওই সমীকরণটা ছিল ওই সমীকরণের সমাধান করা। তাহলে এক্স ইকুয়ালস টু তোমার এখানে কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু তুমি এখানে দেখতে পাচ্ছ এটা প্লাস আছে, তাহলে এইদিকে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে লসাগু তোমার কত দাঁড়াচ্ছে এখানে 2a দাঁড়াচ্ছে, তাহলে এখানে মাইনাস বি, আর এই জায়গাটা যেটা ছিল এখানে প্লাস মাইনাস, যেহেতু রুটের মধ্যে করছি তাহলে এখানে আমাকে প্লাস মাইনাস লিখতে হবে, ঠিক আছে? এখানেও প্লাস মাইনাস লিখছো, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এটাই হচ্ছে তোমার শ্রীধর আচার্যের সূত্র, মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বোঝা গেল? তার মানে শ্রীধর আচার্যের সূত্রটা কি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বোঝা গেল হ্যাঁ কিনা? তাহলে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর একটা প্রসেসে করা যায় যে আমি এইটা যেটা করছি আমি এইটাকে আর একটা কাজ করতে পারি, মানে এইটা একটা প্রসেস যে আমার এক্স ইকুয়ালস টু এইটা বেরোলো, ঠিক আছে? আর একটা প্রসেসে করা যায়, আর একটা প্রসেসে কিভাবে করবে, এই যে ইকুয়েশনটা ছিল এটা অল্টারনেটিভ, যে মেথডেও করতে পারো। অল্টারনেটিভ কি বলছে, যে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, এটা আছে তো। এবার এইটাকে আমি 4a দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? 4a দিয়ে ডিভাইড না, 4a দিয়ে গুণ করব। 4a দিয়ে যদি গুণ করি, কি দিয়ে গুণ করছো এখানে তুমি 4a দিয়ে গুণ করিয়া পাই, গুণ করিয়া পাই, ঠিক আছে? 4a দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে এখানে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4a বি এক্স প্লাস 4ac ইকুয়ালস টু 0। আবার সেম একই ফর্মুলা ভাবে ইউজ করব। কিভাবে ইউজ করব, এই যে এই পার্টটা আছে আমার এইটাতে এক্স আছে,
এইটাকে এমন ভাবে লিখতে হবে যেখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মুলাটা কে লেখা যায়। ওকে, তার মানে আমরা এখানে কি লিখবো, 4a স্কয়ার x স্কয়ার আছে, তাহলে আমরা এইটাকে একসাথে লিখতে পারি 2ax, মানে এটাকে আমরা এরকম লিখতে পারি 2ax তার হোল স্কয়ার, এখানে 4 আছে প্লাস 2 ইন্টু 2ax, মানে এই টোটালটাকে লিখছি, প্লাস এখানে b আছে, তাই তো, b আছে তো, তার মানে আমি এখানে b লিখলাম। b লিখলে আমার এখানে 4abx ওইটা ঠিকই থাকছে, আর কিছু চেঞ্জ হচ্ছে না। এর জন্য করসপন্ডিং কি দরকার, b স্কয়ার, তার মানে যদি b স্কয়ার অ্যাড করি তাহলে মাইনাস b স্কয়ার করতে হবে প্লাস 4ac। দেখো এই ইকুয়েশনটাই থাকছে, b স্কয়ার কেটে যাচ্ছে, একটা প্লাস নিচে আর একটা মাইনাস নিচে, তাহলে এই পার্টটা টোটাল, এই পার্টটা যেটা আছে এই পার্টটা কি এসে যাচ্ছে, তুমি এখানে লিখছো 2ax প্লাস b তার হোল স্কয়ার। ওকে, আর এইদিকে যেটা আছে মাইনাস আছে, আমি ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, ইকুয়াল টুর পরে নিলে তাহলে এখানে হয়ে যাচ্ছে b স্কয়ার মাইনাস 4ac হলো। এবারে দেখো আমি এখানে 2ax প্লাস b এখানে লিখবো প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে। এবার বিটাকে এইদিকে নিয়ে চলে এলে 2ax মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac, তাহলে x ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এইটা আবার হয়ে গেল প্রুফ। ওই একটা, এটাই ছিল শ্রীধর আচার্যের সূত্র। তাহলে সূত্রটা আবার বলছি, মনে রাখো। তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা কি, x ইকুয়ালস টু মাইনাস প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। তার মানে এখানে এই যে প্লাস মাইনাসটা নিচ্ছি, এখান থেকেই x এর দুটো ভ্যালু বেরোবে, একবার প্লাস ধরলে একটা ভ্যালু আসবে, আর একবার মাইনাস ধরলে আর একটা ভ্যালু আসবে। বোঝা গেল, হ্যাঁ কিনা? এবারে আমরা অঙ্কতে চলে যাব। তোমাদের বইয়ের অঙ্কগুলোই দেখো, বইয়ের যে অঙ্কগুলো আছে দেখো, এইগুলো আছে, ভালো করে দেখো এখানটা একবারে এক্সারসাইজ দেখো। সবার এখানে যে সবার বইয়েতে এই যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলো ভালো করে করো, কারণ এক্সাম্পল থেকেও অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে। এক্সাম্পল গুলো ভালো করে করবে। এবার দেখো, তার মানে আমরা এখানে কোষে দেখি 1.4, ঠিক আছে। ফার্স্ট অঙ্কটায় কিভাবে হবে আমরা দেখা যাক। একবারে অঙ্কতে চলে যাচ্ছি, কারণ টাইম খুব শর্ট, তাই না, নাকি না? 1 নম্বর অঙ্কের একের অঙ্কটা কি বলছে, যে এখানে 4x স্কয়ার, আমি অঙ্কটা লিখছি ভালো করে দেখো, এখানে 1 নম্বর অঙ্কটা, ওকে, একের 1 নম্বরটা। তাহলে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 4x বাই 2x মাইনাস 1। বলছে এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা বুঝিয়ে লেখো। মানে আমি এই ইকুয়েশনটাতে আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো কি পারবো না সেটাকে বুঝিয়ে লিখতে বলছি। তার মানে আমাকে আগে ইকুয়েশনটা কি আছে, মানে অনেক বড় ইকুয়েশন তো, তাহলে ইকুয়েশনটাকে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। কোন ফরম্যাটে, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই আকারে নিয়ে আসতে হবে। যদি এই আকারে নিয়ে আসতে পারি তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবে। যদি এই আকারে না আসে বা সমীকরণটি দ্বিঘাত সমীকরণ না হয়, তাহলে তুমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবে না, ঠিক আছে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে গেলে সমীকরণটিতে কি হতে হবে, অবশ্যই দ্বিঘাত সমীকরণ হতে হবে, তবেই তুমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র কখন প্রয়োগ করবে, যদি সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হয়, তবেই তুমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমীকরণটির সমাধান করতে পারবে।
যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে সমাধান করতে পারবে না। বোঝা গেল? নেক্সট অঙ্ক, নেক্সট না মানে এটাকে আমরা আগে এই আকারে লেখা যায় কিনা দেখি। তাহলে আমরা এখানে কি লিখছি, 4x², তাহলে এটাকে মাল্টিপ্লাই করব। এটা এখানে দেখো 2x - 1 আছে আর 2x + 1 আছে। আমরা এই ফর্মুলাটা জানি যে a² - b² = a + b * a - b, এই ফর্মুলাটা জানি। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কি লিখতে পারি এই দুটোর ভেতরে, তাহলে 4x² - 1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। এবার এটাকে ইনটু করে দাও এখানে 4 মানে এখানে 8x² - 4x, এবার দেখো এখানে 4x, এখানে কি হয়ে যাচ্ছে, এটা 8x² হয়ে যাচ্ছে 4x² + 4x² - 1 ইকুয়ালস টু, এখানে তুমি লিখছো 8x², মানে এটাকে এইদিকে নিয়ে চলে আসো, সব থেকে বেটার। তাহলে এইটাকে এইদিকে নিয়ে চলে এলে -8x² আর -4x আছে, তাহলে এখানে +4x = 0। এখানে দেখো 8x² আর -8x², এটা কেটে যাচ্ছে, এটা কেটে দিলে আমরা কি লিখছি 4x - 1 = 0। তার মানে সমীকরণটা কি হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণই না। তাহলে যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে আমার শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে কি লিখবে, এই প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, অতএব শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব না। অতএব এই সমীকরণটিতে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করা সম্ভব না। আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব না, প্রয়োগ করা সম্ভব নয়। বোঝা গেল? তার মানে আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে গেলে সমীকরণটিকে কি হতে হবে, অবশ্যই দ্বিঘাত সমীকরণ হতে হবে, তবেই তুমি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে পারবে। এবার নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কি বলছে, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি। এক কথায় কি হবে, এই মাত্রই বললাম, কি বললাম, যে কেবলমাত্র এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। তার মানে আমরা কি লিখবো এই কোশ্চেনটার জন্য, জাস্ট শ্রীধরাচার্যের সমীকরণ, আগেরটা যেই দ্বিঘাত সমীকরণ হচ্ছিল না তখন কি হয়ে যাচ্ছিল, তুমি শ্রীধরাচার্য প্রয়োগ করতে পারছিলেন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি লিখবে, তুমি শুধু লিখবে শ্রীধরাচার্য কেবলমাত্র, কি লিখবে এখানে, লিখবে কেবলমাত্র এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, সমীকরণের সমাধান করতে পারবে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে, ওকে, প্রয়োগ করে। হলো ক্লিয়ার, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্কটা, দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কটা এখানে দেখো 1 এর 3। ঠিক আছে, আমরা এটাকে 2 দিনে করবো, ওকে।
মানে আজকে যতদূর বললাম বাকিগুলো তোমরা নেক্সট ক্লাসে হবে, মানে কাল হবে। ওকে, নেক্সট ক্লাসে বললে নেক্সট ক্লাসে তোমরা হোমওয়ার্কে করবে। বলছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 এই সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়ালস টু এটা পাওয়া গেল, তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে আগে প্রথমে আমরা শ্রীধর আচার্যের সূত্র কিভাবে প্রয়োগ করবে, এখন একটা প্রয়োগ করে নি, সূত্রটা শুধু কিভাবে আসছে সেইটা বলেছি, ঠিক আছে। তার মানে এই সমীকরণটা আগে লিখি, কি বলেছে এখানে, এখানে 3 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। 3 নম্বরটা কি বলছে তোমার, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এবার দেখো এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করলে কি পাবে, তুলনা করে পাই কি লিখছো, তুলনা করে কি দেখতে পাচ্ছ, এখানে এই a মানে কি, এখানে 5, তার মানে a ইকুয়ালস টু তোমার 5, b ইকুয়ালস টু এখানে কত, b ইকুয়ালস টু প্লাস 2, আর c ইকুয়ালস টু কত, মাইনাস 7, ঠিক আছে। মানে এখানে সাইন গুলো দেখতে হবে, কারণ এই সমীকরণের ভিতরে ax স্কয়ার প্লাস bx প্লাস c সব প্লাস আছে, যখনই মাইনাস থাকবে সেই মাইনাসটা ইউজ হবে। তাহলে আমার শ্রীধর আচার্যের সূত্রটা কি, এই সমীকরণ থেকে শ্রীধর আচার্যের সূত্রটা কি লিখবে, এবার কি লিখবে, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কি লিখছো, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো প্রতি ক্ষেত্রে এই সূত্র x ইকুয়ালস টু যেটা ফর্মুলাটা আছে, মানে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা লিখবে, যতবার লিখবে ততবার তোমারই লাভ, কারণ সূত্র যতবার লিখতে থাকবে তোমার সূত্র ভোলার চান্সটা কমে যাবে। তুমি 5টা অঙ্ক করলে 5 বারই সূত্র লেখো, ডাইরেক্ট ভ্যালু পুট করতে যেও না। ডাইরেক্ট ভ্যালু পুট করতে গেলে একটাই প্রবলেম হবে, যখন ম্যাথসের মধ্যে স্টেপ মার্কস থাকবে, তুমি যদি ফর্মুলাটা লেখো তাহলে তোমাকে মার্কস দেবে, যদি ক্যালকুলেশনে ভুল করো সঠিক ফর্মুলা লেখার জন্য তোমাকে যে স্টেপ মার্কিং আছে সেই মার্কিং দেবে। যদি তুমি ডাইরেক্ট ফর্মুলা লিখলে ক্যালকুলেশনে ভুল করলে তাহলে টোটাল অঙ্কটাই কেটে দেবে, ঠিক আছে। সেই জন্য স্টেপ ওয়াইজ করো। তার মানে এখানে আমরা কি লিখছি, ফর্মুলাটা লিখলে, তার মানে এখানে আমার a কত, a হচ্ছে 5, প্রথমে মাইনাস b, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে b স্কয়ার বলেছে মানে 2 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 কত, a কত 5, c কত তোমার 2 বাই 2 ইন্টু এখানে কত t, না এখানে c এর ভ্যালুটা মাইনাস 7, তাহলে তুমি এখানে মাইনাস 7 লিখবে ইন্টু 2a মানে এখানে 5। দেখো ঠিকঠাক ভ্যালু পুট করলাম, দেখো b ইকুয়ালস টু তোমার 2 বসিয়েছো, 4a, এটা হচ্ছে 5 আর c টা হচ্ছে মাইনাস 7, আর বাই 2a, এর জায়গায় 5, তার মানে এখানে মাইনাস 2 প্লাস মাইনাস, নেক্সট পেজে আসো, এখানে সুবিধা হবে। তাহলে x ইকুয়ালস টু কি লিখছো এখানে, x ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে কি ছিল 2 স্কয়ার মানে এখানে 4 মাইনাস এখানে 4 ac ছিল, তার মানে আমার এটা কত হয়ে যাচ্ছে, তার মানে মানে তোমার 140 মাইনাস 140, মাইনাস কেন মাইনাস হবে না, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 140, ওকে, বাই এখানে 10 হচ্ছে, তাই তো 5 ইন্টু 2 10। এবারে দেখো কি করবে, যদি আমি এখানে প্লাস কনসিডার করি, ঠিক আছে, এখানে লিখতে হবে এটা, প্লাস কনসিডার করলে একটা ভ্যালু আসবে, মাইনাস কনসিডার করলে একটা ভ্যালু আসবে, তার মানে আমরা এখানে কি লিখবো, এখান থেকে তোমার কত বেরিয়ে আসছে, 4টা কি কমন যাবে না, দেখো এখানে মাইনাস 2 প্লাস মাইনাস
144 হচ্ছে এটা বাই 10, তাহলে এইটাকে তুমি কি লিখতে পারো -2 প্লাস মাইনাস 144 বলছে, তার মানে 12, তাহলে এখানে 12 বাই এটা 10। এবারে বলেছে এটা এক্স এর ভ্যালু হলো। এবার অঙ্কটা ভালো করে দেখো, এখানে অঙ্কটা কি বলেছে, প্রয়োগ করে এক্স ইকুয়ালস টু এটা পাওয়া গেলে তাহলে কে এর মান কত, কিন্তু তুমি এই সমীকরণটার এক্স কত পেয়েছো এইটা, তার মানে এখানে আগে থেকেই বলে দিয়েছে। তাহলে আমি শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে আমাকে কে এর মান ক্যালকুলেট করতে হবে। শর্তানুসারে এক্স ইকুয়ালস টু, মানে এক্স ইকুয়ালস টু তুমি লিখছো কে প্লাস মাইনাস 12 বাই 10 আছে এখানে, হ্যাঁ, ইকুয়ালস টু তুমি কি লিখছো -2 যেটা তুমি ক্যালকুলেট করেছো বাই 10। দেখো তাহলে কে এর ভ্যালু এখানে +-12 আছে, এখানে 10 আছে, তাহলে মানে আমার কে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে এখানে -2, হ্যাঁ কি না? বা তুমি যদি -2 হচ্ছে কিনা যে এরকম ভাবে না করে, তার মানে আমি এখানে দেখো এই 10 কেটে যাচ্ছে, কাটছে তো, তাহলে আমি কে +-12 লিখলাম ইকুয়ালস টু -2 +-12, তাহলে +-12 কাটছে, তার মানে আমার কে ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে -2। তার মানে নির্ণয় সমাধান আমি কি লিখবো, নির্ণয় কে এর মান ইকুয়ালস টু, অতএব নির্ণয় কে এর মান ইকুয়ালস টু কি লিখছো -2। বুঝতে পারলে অঙ্কটা খুবই ইজি ছিল, হ্যাঁ কি না? এবারে দেখো এটা গেল, পরের অঙ্কগুলো দেখো, পরের অঙ্কগুলো কি বলছে, পরের তোমার 2 এর অঙ্কগুলো, এখানে অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে, তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে, এখানে আমি একটা একটা করে দিচ্ছি, ঠিক আছে, যতদূর হবে। দেখো প্রথমের অঙ্কটা দেখো, 2 এর বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। আমাকে এখানে বলেই দিচ্ছে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যেই তোমাকে সমাধান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমের অঙ্কটা করা যাক, কিভাবে করবে। তাহলে 2 এর 1 নম্বরটা, তাহলে 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখানে এটা লেখার পরে তুমি প্রদত্ত মানে আর একটা জিনিস লিখবে, এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন লিখবে, আর একটা লিখবে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণের তুলনা করে পাই লিখবে, বা 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, কি পাচ্ছ ওই আগেরটার মতন। দেখো a ইকুয়ালস টু এখানে কত +3, হ্যাঁ, b ইকুয়ালস টু তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, b ইকুয়ালস টু +11, c ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে -4, হ্যাঁ কি না? ভালো করে দেখো, a ইকুয়ালস টু তোমার 3, b ইকুয়ালস টু 11 আর c ইকুয়ালস টু তোমার -4। তার মানে এবারে এর পরের লাইনে লিখবে, এটা তুমি এক লাইনে লিখতে পারো, ধরো এরকম ভাবে লিখলে, আমি এরকম ভাবে লিখেছি, তোমার খাতাতে তুমি এরকম ভাবে লেখো b ইকুয়ালস টু +11, c ইকুয়ালস টু -4। এরপরে লিখছো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, ঠিক আছে। এবারে কি লিখবে, শ্রীধর আচার্যের লিখতে হবে, ঠিক আছে, না লিখলেও হবে, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, লিখছো x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস √of b² মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এবারে তুমি কি করবে, ভ্যালুগুলো পুট করবে, এখানে b কত 11, তাহলে -11 প্লাস মাইনাস √of b² মানে 11 তার হোল স্কয়ার মাইনাস 4
এ সি, এ হচ্ছে তোমার 3 আর সি হচ্ছে তোমার কত -4, ঠিক আছে। সিটা -4 বাই 2a, 2 ইন্টু এখানে কত, এই কত 3 হলো। এবার তুমি এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসছে দেখো। তার মানে আমি এটাকে টোটালটা এই পেজে নিয়ে চলে আসছি দেখো। তাহলে আমার x ইকুয়ালস টু -11 প্লাস -11 এর স্কোয়ার মানে করলে কত হয় 121, তাই তো। তার মানে আমরা এখানে লিখবো 121, মাইনাস হবে না এখানে কারণ এখানে -4 আছে, তাহলে -4 ইন্টু -4 তার মানে প্লাস হয়ে যাবে, তার মানে +48 লিখবে, +48 বাই 2a লিখছিল মানে 6, তাহলে আমরা এটা তাহলে 11 এখানে প্লাস মাইনাস 121 এর সঙ্গে 148 অ্যাড করলে কত হয় 169, কত হচ্ছে 169/6, তাহলে আমরা এটাকে কত লিখছি -11 প্লাস মাইনাস 169 মানে 13/6। এবারে কি লিখবে, একবার প্লাস ধরবে আর একবার মাইনাস ধরবে, বুঝতে পারলে। তার মানে আমরা এর পরের লাইনটাতে এরকম করবে, x ইকুয়ালস টু -11 প্লাস 13/6 আর একবার লিখবে x ইকুয়ালস টু -11 মাইনাস 13/6, মানে তুমি একবার প্লাস ধরে লিখছো আর একবার মাইনাস ধরে লিখছো, হ্যাঁ কি না। তার মানে আমার এখানে প্লাস ধরলে আমার এখানে কত হয়ে যাচ্ছে +2/6 মানে আমার 1/3, ঠিক আছে। আর এখানে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে -4/2/6, তার মানে কাটলে 6 দিয়ে কাটলে 4, তার মানে x ইকুয়ালস টু -4, একটা আসছে তোমার x ইকুয়ালস টু -4 আর একটা 1/3। অতএব তুমি কি লিখবে, নির্ণেয় সমাধান ইকুয়ালস টু সমাধান x ইকুয়ালস টু -4 1/3, বোঝা গেল, হ্যাঁ কি না। খুবই সোজা ছিল। দেখো এইভাবে তোমরা বাড়িতে হোমওয়ার্কে করবে, হ্যাঁ কি না, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্কে করবে, ঠিক আছে। এবারে দেখো নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখি, 2 নম্বর অঙ্কটা কি বলছে, আমি আর একটা করে দিই, ওকে। দু নম্বর অঙ্কটা, ওকে, টোটালটাই নিচ্ছি কারণ এতে সুবিধা হয়। দেখো 2 নম্বর অঙ্কটা আমরা এখানে করব, দুইয়ের দুয়েরটা, ওকে। দুইয়ের দুয়েরটাতে কি বলছি আমরা এখানে, এখানে বলেছে x-2 ইন্টু x প্লাস 4 ইকুয়াল প্লাস 9 ইকুয়ালস টু 0, এটা দিয়েছে। এটা তোমার এটাকে আগে ওই ফরম্যাটে লিখি, তাহলে এটাকে ইন্টু করে দিই, x² মাইনাস প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 প্লাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x² প্লাস 2x প্লাস 8 মাইনাস 9, তার মানে প্লাস 1 ইকুয়ালস টু 0, মানে তোমার যে সমীকরণটা মাল্টিপ্লিকেশন করেছিল সেটা এসে গেল কিরকম ভাবে, এইভাবে চলে এলো যে x² প্লাস 2x প্লাস 1, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। তারপরে কি লিখবে, এরপরে আর একটা সমীকরণ লিখতে হবে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ, এখানে লিখে দেবে a নট ইকুয়ালস টু 0। তার মানে আমার এখানে a কত হচ্ছে, a ইকুয়ালস টু 1 হচ্ছে, কিছু নেই মানে 1, b ইকুয়ালস টু তোমার 2, c ইকুয়ালস টু এখানে কি আছে +1, তাহলে +1, এখানে সবকটাই প্লাস, বোঝা গেল। তার মানে a ইকুয়ালস টু তোমার কত দাঁড়ালো এখানে 1 2 3, এরপরে কি লিখবে, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই
সূত্র থেকে কি পাই, সূত্রটাকে লেখো, এক্স ইকুয়ালস টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবারে আমরা ভ্যালুগুলো পুট করব। ঠিক আছে, ভ্যালুগুলো নেক্সট পেজে যাই। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে বিটা কত ছিল এখানে +2, তার মানে বি ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত এখানে 1, সিও 1, তাহলে 1 ইন্টু 1, এখানে সাইন সেম ছিল, তাহলে 2 ইন্টু 1, তার মানে আমরা এখানে কি লিখছি 2 মাইনাস 2, এখানে প্লাস মাইনাস আমার এখানে 4 মাইনাস 4, মানে আমার এখানে রুট ওভার কি এসে যাচ্ছে 0 এসে যাচ্ছে, তার মানে আমরা এটাকে কি লিখবো বাই 2। ঠিক আছে, তার মানে আমরা এই জায়গাটায় লিখছি -2 প্লাস মাইনাস 0 বাই 2। তার মানে আমরা এখানে একটা কি করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটাই সমাধান এসে যাচ্ছে, একটা কাজ করতে পারো, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে -1 প্লাস মাইনাস 0। ঠিক আছে, তার মানে আমরা এক্স এর কটা ভ্যালু পাবো, এখানে এক্স এর কতগুলো ভ্যালু হবে, একবার দুটোই কি হয়ে যাবে, এক্স এর দুটো ভ্যালুই কি হবে -1। ঠিক আছে, তার মানে আমরা এখানে এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, যদি এরকম ভাবে লিখি -1 প্লাস 0, আর একবার এক্স ইকুয়ালস টু -1 মাইনাস 0, তার মানে দুটো ক্ষেত্রেই আমরা কি দেখতে পাচ্ছি -1, তার মানে আমরা কি লিখতে পারি, নির্ণেয় সমাধান, নির্ণেয় দুটো এরকম দেখাতে হবে, নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু -1 -1, বাস অনলি -1 লিখলেও হবে। বোঝা গেল হ্যাঁ কি না? এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, আমরা পরের অঙ্কটা দেখবো, নেক্সট অঙ্ক 3 নম্বরটা। ওকে, এখানে কতগুলো আছে, 9টা আছে। ঠিক আছে, তিন নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে, 2 এর 3। ঠিক আছে, এখানে কি বলেছে 4x মাইনাস 3 তার হোল স্কোয়ার -2 ইন্টু x প্লাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকেও সেই একই ফরম্যাটে লিখতে হবে, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 16x স্কোয়ার মাইনাস এখানে তোমার 12 মানে 24x প্লাস 9। ঠিক আছে, 24 কি করে হলো বুঝতে পারলে, 2 ইন্টু 4x ইন্টু 3, মানে কি হচ্ছে 2 ইন্টু 4x ইন্টু 3, তার মানে কত হয়ে যাচ্ছে 24 এই জায়গাটা, আর এখানে তুমি লিখছো -2x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তারপরে কি লিখছো 16x স্কোয়ার, আর এখানে কত আছে -2x আছে, আর -24 মানে 26x, আর এখানে রয়েছে +9 -6 মানে হচ্ছে তোমার +3, তাহলে তুমি কি লিখছো 16 স্কোয়ার -26 +3 ইকুয়ালস টু 0, এটা তোমার 1 নম্বর সমীকরণ। এরপরে কি লিখবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 ও 2 তুলনা করে পাই, তাহলে 1 ও 2 তুলনা করলে কি দেখতে পাচ্ছ a ইকুয়ালস টু, এখানে a ইকুয়ালস টু কত 16, b ইকুয়ালস টু কত, b ইকুয়ালস টু -26, আর c ইকুয়ালস টু তোমার +3, তার মানে আমি এখানে কি পেলাম, a ইকুয়ালস টু হচ্ছে 16, b ইকুয়ালস টু -26, c ইকুয়ালস টু +3। এবার লিখবে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, সূত্র থেকে এগুলো লিখতে হবে প্রতি ক্ষেত্রেই, সূত্র থেকে পাই, এবং প্র্যাকটিস করার সময়ও তোমাদেরকে লিখতে হবে, না লিখলে ফর্মুলা ভুলে যাবে। x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার -4ac বাই 2a,
ওকে, এটা ফর্মুলা। এরপরে আমরা নেক্সট পেজেতে ভ্যালুটা পুট করছি। কি লিখছি, যে x ইকুয়ালস টু মাইনাস বি আছে, তাহলে মাইনাস বি মানে এখানে -26, তার মানে -26 কে মাইনাস মাইনাসে আমরা কি লিখবো, প্লাস। ঠিক আছে, তাহলে প্লাস 26 প্লাস মাইনাস রুট ওভার অফ -26 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ কত এখানে 16, সি 3, তার মানে আমরা এখানে লিখবো 16 ইন্টু 3 বাই 2a, 2 ইন্টু 16, বুঝে গেল। তার মানে আমরা এখানে পাচ্ছি 26 প্লাস মাইনাস 26 এর স্কয়ার, 26 এর স্কয়ার কত হয়, 25 এর স্কয়ার, তারপর 26 এর স্কয়ার, ঠিক আছে, 26 এর স্কয়ার 676, তাহলে রুট ওভার অফ 676 মাইনাস 48 ইন্টু 16, 48 ইন্টু 16 করলে তোমার আসবে 192। ঠিক আছে, কত আসবে দেখো এখানে 48 ইন্টু মানে তোমার 4 আসছে, তার মানে তোমার 28 মানে তোমার 432, 4 16, 16 আর 3 9 মানে 192 আসছে, তার মানে 192 বাই এখানে 32 হলো, এটা লিখতে পারি। এরপরে দেখো 676 থেকে 192 বাদ দিলে কত আসবে, 676 থেকে 7 192 4, এখানে তোমার কত হয়ে যাচ্ছে 8 এখানে 1 মানে তোমার এখানে 484, তাই তো। তাহলে আমরা এখানে লিখবো 26 প্লাস মাইনাস রুট ওভার অফ 484, তাহলে 484 এর রুট কত হবে, আমরা করে দেখতে পারি এরকম ভাবে নরমাল, 4 দিয়ে হলে 1 2 1, তার মানে দেখো আমরা এটাকে এখানে কি লিখতে পারি 11, এটা 11, তার মানে 4 মানে 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 11, তার মানে দুখানা জিনিস পাচ্ছি, তার মানে আমরা এটাকে লিখতে পারি 22 ইন্টু 22, মানে 22 ইন্টু 22 বাই 32 এখানে। তাহলে এরপরে আমরা এখানটা কি লিখবো, ইকুয়ালস টু 26 প্লাস মাইনাস রুট ওভার 484 টাকে রুটটাকে সরিয়ে দিলে প্লাস মাইনাস 22 বাই 32, তাহলে এরপরে কি লিখবে এখানে x ইকুয়ালস টু একবার 26 প্লাস 22 বাই 32 আর একবার x ইকুয়ালস টু কি লিখছো 26 মাইনাস 22 বাই 32, তাহলে আমরা এখানে x ইকুয়ালস টু কি লিখতে পাচ্ছি, যে 26 মানে 8 আর এখানে 4 8 4 আর এখানে 32, তাহলে 16 দিয়ে কাটবে, এটা 3/2, তাহলে x এর একটা ভ্যালু কত যাচ্ছে 3/2, আর এখানে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে দেখো, এখানে 22 থেকে এটা বাদ দিলে 4/32, তার মানে 4 দিয়ে এটা কাটলে 1/8, তার মানে নির্ণয় সমাধান ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, একটা 1/8 আর একটা 3/2, এখানে লিখবে অতএব নির্ণয় সমাধান ইকুয়ালস টু নির্ণয় সমাধান x ইকুয়ালস টু কি লিখছো 3/2 আর একটা 1/8, নাকি না, ক্লিয়ার হলো না হলো না, তাহলে তিনটে অঙ্ক হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো তোমার এখানে 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখতে পাচ্ছ, নাকি না। 4 নম্বর অঙ্কটা 1/4 মানে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখানে কোনো কিছুই চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, নাকি না, প্রয়োজন আছে না নাই, প্রয়োজন নেই, তার মানে আমরা এখানে কি লিখবো, এটাকে 1 নম্বর সমীকরণ, এখানে কি লিখছো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ, এখানে লিখবে a নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, তার মানে 1 ও 2 তুলনা করে পাই
তুলনা করে পাই, তুলনা করলে কি দেখতে পাচ্ছ, a ইকুয়ালস টু তোমার 3, b ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে এখানে +2, c ইকুয়ালস টু -1। তাহলে a ইকুয়ালস টু তোমার এখানে কত 3, b ইকুয়ালস টু 2 আর c ইকুয়ালস টু -1। এরপরে কি লিখবে, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের প্রতি ক্ষেত্রে লিখতে হবে, সূত্র থেকে পাই। সূত্র বারবার লিখলে সূত্র আর ভুলবে না, ঠিক আছে? বোঝা গেল না কি, হ্যাঁ কি না? তাহলে সূত্র থেকে পাই কি লিখবে, x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √of b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? তাহলে এবার এখানে ভ্যালু পুট করি, ভ্যালু পুট করলে কি এখানে b কত +2, তাহলে তুমি এখানে লিখবে -2 প্লাস মাইনাস √of 2 তার হোল স্কয়ার -4 ইন্টু a বলেছে a কত হচ্ছে 3, c হচ্ছে তোমার -1, এখানে -1 লিখবে বাই 2a, 2 ইন্টু 3। তার মানে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, নেক্সট পেজে চলো, না এখানেই করে দিই। এখানে -2 প্লাস মাইনাস √of এখানে 4 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 12 বাই 6। এবার নেক্সট পেজ আসো, তাহলে x ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে -2 প্লাস মাইনাস এখানে কত দাঁড়িয়েছিল √of 12 প্লাস 4 মানে 16 বাই 6। তাহলে কি লিখছো -2 এখানে প্লাস -4 বাই 6। আবার এখানে কি লিখবে, x ইকুয়ালস টু -2 প্লাস 4 বাই 6, আর একবার x ইকুয়ালস টু কি লিখছো -2 -4 বাই 6। তাহলে x ইকুয়ালস টু আমার এখানে কত দাঁড়াচ্ছে, এখানে -2 প্লাস 4 মানে +2 বাই 6 মানে 1/3, আর এখানে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে -6 বাই 6, তার মানে x ইকুয়ালস টু তোমার এখানে -1। তার মানে x এর কত বেরোলো, একটা হচ্ছে তোমার -1 আর একটা 1/3, হ্যাঁ কি না? তাহলে নির্ণয় সমাধান ইকুয়ালস টু সমাধান x ইকুয়ালস টু -1 আর একটা 1/3, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক 5এরটা হবে। 5এরটা কি বলছে দেখো, 5এরটা দেখো 5এরটা কি বলেছে, 5এরটা দেখো 5 নম্বর, মানে এটা হচ্ছে তোমার 2 এর 5, ওকে? 5 নম্বরটা কি বলছে এখানে, 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। আগের অঙ্কটাতে ছিল -1, এখানে +1, তাহলে এইটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এরপরে কি লিখবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, হ্যাঁ কি না? তাহলে আমি এখানে কি লিখবো, 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই বা করিয়া পাই, যা খুশি। তাহলে a ইকুয়ালস টু তোমার এখানে কত দাঁড়াচ্ছে 3, b ইকুয়ালস টু তোমার 2 আর c ইকুয়ালস টু +1। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই লিখতে হবে এরকম ভাবে, ওকে? সূত্র থেকে পাই কি লিখবে, তাহলে তোমার এখানে কি দাঁড়াচ্ছে, x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √of b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ওকে? তাহলে এবার ভ্যালুগুলো পুট করব, মানগুলো বসাবো, ঠিক আছে? তাহলে b এর ভ্যালু কত, +2 আছে, তাহলে এখানে 2 -2 প্লাস মাইনাস b স্কয়ার মানে 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে 4 ইন্টু a কত 3, c হচ্ছে 1 বাই 2 ইন্টু 3, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে
-2 প্লাস মাইনাস √4 -12, ঠিক না, -12/6 এটা দাঁড়াচ্ছে। হ্যাঁ কি না, কি দেখতে পাচ্ছ এখানে? এবার দেখো এখানে একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? যদি দেখি আমার এই যে পার্টটা, এটা কিসে এসে যাচ্ছে? নেগেটিভ এসে যাচ্ছে। তার মানে আমার √b² - 4ac যদি তোমার নেগেটিভে হয়ে যায়, তাহলে দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, হ্যাঁ কি না? মানে এটা যে এই যে নিরূপক যেটাকে বলা হচ্ছে, মানে এই পার্টটা কি নিরূপক, এই যে b² মানে এখানে আমার নিরূপক কি দাঁড়াচ্ছে? নিরূপক b² না প্লাস মাইনাস আছে, এখানে লিখবে নিরূপক ইকুয়ালস টু কি লিখবে? b² - 4ac, ঠিক আছে? এখানে দেখো b² - 4ac টা কি এসে যাচ্ছে? নেগেটিভে এসে যাচ্ছে। তাহলে রুটের ভেতর নেগেটিভ থাকা মানে কি? সেটা বাস্তবে কোনো সংখ্যা ম্যাচ হচ্ছে না। তার মানে আমার কি হয়ে যাচ্ছে? <0 হয়ে যাচ্ছে। তার মানে আমার এই যে ভ্যালুটা এসেছিল, এখানে তুমি লিখবে -8, দ্যাট ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? <0। অতএব দ্বিঘাত সমীকরণ, এখানে এই দ্বিঘাত সমীকরণের বাস্তব কোনো বীজ নেই। তাহলে কি লিখবে? এই নিরূপক কথাটা লিখতে হবে। লেখার পরে লিখবে এই সমীকরণের বাস্তব কোনো বীজ নেই। সমীকরণের বাস্তব কোনো বীজ নেই। বোঝা গেল? ওকে, এটা লিখলেই হয়ে যাবে। কারণ এই পার্টটাকে শেষে লিখতে হবে। যেহেতু এখানে নেগেটিভ এসে যাচ্ছে, তাহলেই আমাকে দেখতে হবে যে নেগেটিভ এসে গেলে, কারণ নিরূপকটা কি হতে হবে? পজিটিভ, নাহলে 0 হতে হবে, তবেই তুমি দ্বিঘাত সমীকরণের বীজ পাবে। তার মানে আমাকে কি কি মনে রাখতে হচ্ছে ফর্মুলা আকারে? যদি আমার দ্বিঘাত সমীকরণের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, তাহলে নিরূপকটাকে আমাকে কি হতে হবে? নিরূপকটাকে ধনাত্মক এবং 0 হতে হবে, ঠিক আছে? ধনাত্মক বা 0 হলে তবেই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ পাবে। যদি ঋণাত্মক হয়, তাহলে কোনো বাস্তব বীজ পাবে না। তাহলে আবার বলছি, মনে রাখো, দ্বিঘাত সমীকরণের বীজ ক্যালকুলেশনের সময় বা বীজ নির্ণয় করার সময় বা দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করার সময় শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করলে নিরূপক যদি ধনাত্মক 0 হয়, তবে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ পাবে। যদি নিরূপক <0 মানে ঋণাত্মক হয়, তাহলে কোনো বাস্তব বীজ পাবে না। এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট অঙ্কতে যাবো 5 নম্বর। তার মানে দেখো, শুধু এখানে একটা -1 আর এখানে +1, শুধু একটা মাইনাস প্লাস চেঞ্জ করে দিলাম, দেখো অঙ্কটা চেঞ্জ হয়ে গেল। এগুলো খেয়াল রাখবে কিন্তু, বলে দিলাম। নেক্সট অঙ্ক দেখো 6 নম্বরটা। তাহলে 6 নম্বরটা কি বলছে? মানে এগুলো করতে করতেই প্র্যাকটিস করলেই তবে আসবে, না হলে আসবে না। যে যত প্র্যাকটিস করবে তার মার্কস বেশি পাওয়ার চান্স বেশি। আর অঙ্ক চোখে দেখে হবে না, আমার সাথে পড়তে থাকো, পড়লে তবেই নতুন নতুন প্রবলেমের মধ্যে তুমি আসবে, তা না হলে ম্যাথসে নাম্বার পাবে না, ঠিক আছে? ম্যাথস কখনোই চোখে দেখে হবে না, তোমাকে লিখে লিখে করতে হবে, মানে কষতে হবে। যত কষবে মার্কস পাওয়ার চান্স তত বেশি। বোঝা গেল? তাহলে পরের অঙ্কটা দেখো, 2-এর 6 নম্বর অঙ্কটা, 2-এর 6। ওকে, 2-এর 6 নম্বর অঙ্কটা কি বলছে এখানে? 10x² - x - 3 = 0। তাহলে আমরা এখানে কি লিখবো? ax² + bx + c, এটারও এখানে কিছু চেঞ্জ করার নেই, =0, a ≠ 0। আর এটা 2 নম্বর সমীকরণ। 1 ও 2 তুলনা করে পাই, 2 তুলনা
করে পাই বা করিয়া পাই, যা খুশি কি লিখবে, a ইকুয়ালস টু এখানে 10, b ইকুয়ালস টু মাইনাস এক্স আছে তার মানে -1, c ইকুয়ালস টু কি লিখবে -3 হলো। এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, আচার্যের সূত্র থেকে পাই কি লিখবে এখানে x equals to minus b plus minus root over of b square minus 4ac by 2a। তাহলে এবার ভ্যালু পুট করবে, এখানে কত আছে মাইনাস b, এখানে -1 আছে তার মানে +1, তাহলে প্লাস মাইনাস -1 তার হোল স্কয়ার -4 ইন্টু a, কত আছে 10, c হচ্ছে -3 হলো বাই 2a, বাই 2 ইন্টু a মানে 10, তাহলে কি দাঁড়ালো এখানে 1 প্লাস মাইনাস এখানটা 1 মাইনাস মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে মানে 120, ঠিক আছে, বাই 2 ইন্টু 10 মানে 20। এবার নেক্সট পেজে আসো, নেক্সট পেজে কি বলছে x ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস রুট ওভার অফ কি দাঁড়াচ্ছে 120 প্লাস 1 মানে 121, 121 বাই 20 মানে 20, ঠিক আছে, তার মানে এখানটা তুমি লিখছো 20, ওকে। তার মানে আমরা লিখবো x ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস 11 বাই 10। এবার এখানে কি লিখছো x ইকুয়ালস টু 1 প্লাস 11 বাই 20, আর একবার লিখছো x ইকুয়ালস টু 1 মাইনাস 11 বাই 20, তার মানে এই জায়গাটা দাঁড়াচ্ছে 12 বাই 20, তাহলে 4 দিয়ে কাটলে 3 আর এখানে 5, তাহলে x এর ভ্যালু একটা এলো 3/5, আর একটা x এর ভ্যালু কত আসছে এখানে -10 বাই 20, তার মানে -1/2, তার মানে একটা x এর ভ্যালু কত দাঁড়ালো -1/2 আর একটা 3/5, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে একটা -1/2 আর একটা 3/5, বোঝা গেল হ্যাঁ কি না। নেক্সট অঙ্ক দেখো, তাহলে এটা 6টা হয়ে গেল। এবার 7 নম্বরটা, 7 নম্বরটা কি বলেছে দেখি, 7 নম্বর 2 এর 7 নম্বর, ওকে 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা কি বলছে, এটা 2 এর 7, তার মানে এখানে আমার 10x স্কয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর সমীকরণ, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করিয়া পাই, ঠিক আছে, তাহলে a ইকুয়ালস টু তোমার এখানে কত দাঁড়াচ্ছে 10, b ইকুয়ালস টু -1, b ইকুয়ালস টু কত হচ্ছে -1, আর c ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে এখানে 3 প্লাস 3, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কি লিখবে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ওকে। তার মানে আমার এখানে a b সবার ভ্যালু এখানে দেখতে পাচ্ছি, b ইকুয়ালস টু কত -1, তার মানে +1 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার অফ -1 তার হোল স্কয়ার -4 ইন্টু a, কত এখানে 10, c কত এখানে 3 প্লাস 3 আছে বাই 2 ইন্টু a মানে 10, তার মানে আমরা এখানে কি লিখছি 1
প্লাস মাইনাস রুট ওভার অফ এখানে 1, এখানে তোমার হয়ে যাচ্ছে মাইনাস 120, তাই তো, মাইনাস 120/20, নাকি না? এটা আসছে মাইনাস 120/20। এরপরে দেখো, তার মানে আমরা এইটা করার পরে আমরা এখানটা কি লিখবো, এক্স ইকুয়ালস টু তোমার হচ্ছে তোমার 1 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস, কারণ দেখো এখানে মাইনাস 120 প্লাস 1, তার মানে মাইনাস 19 বাই কি দাঁড়াচ্ছে 20। তাহলে এইটাকে আমরা কি লিখবো এরপরে, লেস দেন 0, ঠিক আছে, ইকুয়ালস টু লেস দেন 0। তাহলে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, এটা লিখতে হবে। প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। ওকে, আগের বারেই বলেছিলাম নিরূপককে কি হতে হবে, 0 আর ধনাত্মক হতে হবে। ওকে, এবারে দেখো এটা গেল তোমার কত নম্বরটা হলো, এটা 7 হলো। এবার 8 অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা কি বলছে, 8 নম্বর অঙ্কটা দেখো, 8 এটা 8, 2 এর 8। ওকে, দুইয়ের 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, 2 এর 8 নম্বর অঙ্কটা। তাহলে কি লিখবে এখানে, 25 এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়ালস টু 0। ওকে, এখানে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। এখানে a নট ইকুয়ালস টু 0 এটা লিখে দেবো, নাকি না? এবারে দেখো, তাহলে 2, 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করিয়া পাই, লিখছো a ইকুয়ালস টু 25, b ইকুয়ালস টু মাইনাস 30, c ইকুয়ালস টু তোমার প্লাস 7। ওকে, এবারে লিখছো শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই কি লিখছো, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, নাকি না? ক্লিয়ার হলো না, হলো না? এই ফর্মুলাটা লিখছি, তার মানে এবার এখানে কি লিখবো, এর ভ্যালুগুলো পুট করবো। এবার ভালো করে দেখো, a এর ভ্যালু কত এখানে, না b এর ভ্যালু মাইনাস 30, তার মানে প্লাস 30 হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 30 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কি দাঁড়াচ্ছে 4 ইন্টু এ কত 25, সি কত 7, লেখা হয়ে গেল। এবার এখানে 2 ইন্টু 25, তার মানে আমরা এটাকে কি লিখছি, 30 প্লাস মাইনাস এখানে তোমার কত দাঁড়াচ্ছে 3 স্কোয়ার মানে 30 স্কোয়ার মানে 900, নাকি না? তাহলে দাঁড়াচ্ছে তোমার 900 মাইনাস এটা কত তোমার 700, মানে 4 ইন্টু 25 100, 100 ইন্টু 7 মানে 700, 700 বাই এখানটা 25 ইন্টু 2 মানে 50। এবার নেক্সট পেজে আসো, এটা ক্লিয়ার হলো। এবার নেক্সট পেজে কি বলছে, এক্স ইকুয়ালস টু তোমার এখানে কত দাঁড়াচ্ছে 30 প্লাস মাইনাস রুট ওভার অফ এখানে কত দাঁড়াচ্ছে দেখো 900 প্লাস মানে তোমার দাঁড়াচ্ছে 200 রুট ওভার অফ 200 বাই 50, তাই তো? হ্যাঁ, তার মানে আমরা এটাকে লিখবো 30, 200 থেকে আমরা এখানে কি করতে পারি 2 মানে 100 লিখতে পারি, হ্যাঁ কি না? 100 ইন্টু 2,
100 ইন্টু 2 করলে 200 হচ্ছে, 100 কে আমরা 10 ইন্টু 10 লিখতে পারি, মানে 10 স্কোয়ার ইন্টু 2, তার মানে আমরা এই জায়গাটায় লিখবো প্লাস মাইনাস 10 রুট 2। ওকে, এখানে রুট থেকে যাবে, এখানে 50। তাহলে x ইকুয়ালস তোমার কত দাঁড়াচ্ছে, একটা 30 প্লাস 10 রুট 2 বাই 50, আর একটা কি দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু 30 মাইনাস 10 রুট 2 বাই 50। তার মানে এইটার আর তুমি ক্যালকুলেট করতে পারবে কি? হ্যাঁ, একটা করা যায়, 10 কমন নিয়ে নেওয়া যায় দুটো সবে থেকে। তার মানে কি লিখবে এখানে, 10 কমন নিয়ে নিলে এখানে 3 প্লাস রুট 2 বাই 50। তার মানে আমার এখানে 5 থেকে যাচ্ছে, তার মানে 10 10 কেটে গেলে এখানে 3 প্লাস রুট 2 বাই 5, এটা একটা বীজ। আর একটা এখানে লিখছো x ইকুয়ালস টু 10 কমন নিলে 3 মাইনাস রুট 2 বাই 50। তার মানে আমার এখানে 3 মাইনাস রুট 2 বাই 5, এটাই তোমার কি হয়ে গেল নির্ণয় সমাধান। বোঝা গেল নির্ণয় সমাধান? অঙ্কটা খুব ভালো কিন্তু। তারপরে এরপরে 8 অঙ্কটা হলো, এবারে 9 অঙ্কটা। 9 অঙ্কটা কি বলছে, 9 অঙ্কটা করা যাক। নয়ের অঙ্কটা 2 এর 9, এখানে কি বলেছে 4x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 25। তাহলে এটাকে আমরা আগে দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসি। তার মানে এখানে 16x স্কোয়ার মাইনাস 4 8 মানে 16x প্লাস 4 প্লাস 6x ইকুয়ালস টু 25। তার মানে আমরা এখানটায় লিখছি 16x স্কোয়ার মাইনাস এখানে 6x প্লাস 6x মাইনাস 16 মানে মাইনাস 10x, আর এখানে 25টা এইদিকে চলে এলে, তাহলে তুমি লিখবে মাইনাস, আর এখানে লিখিয়ে দিচ্ছি মাইনাস 25 ইকুয়ালস টু 0। তার মানে আমি এখানে লিখছি 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21 ইকুয়ালস টু 0। এটা আসছে মাইনাস 21 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে এটা গেল, এটা 1 নম্বর সমীকরণ। আর এর সঙ্গে কি লিখবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে 1 ও 2 তুলনা করে পাই, কি লিখবে, তাহলে a ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে এখানে 16, b ইকুয়ালস টু কত, b ইকুয়ালস টু মাইনাস 10, এই যে b ইকুয়ালস টু মাইনাস 10 এটা, আর c ইকুয়ালস টু মাইনাস 21, a ইকুয়ালস টু মাইনাস 10, b ইকুয়ালস টু মাইনাস 21, c। এবার লিখবে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, তাহলে x ইকুয়ালস টু তোমার মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলো পুট করবো। এখানে b কত মাইনাস 10, তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার অফ এখানে b স্কোয়ার, তাহলে মাইনাস 10 এর তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এখানে 16, আর হচ্ছে তোমার c হচ্ছে মাইনাস 21 বাই 2 ইন্টু 10 না 16 সরি। তাহলে এটা দাঁড়াচ্ছে, তার মানে আমি নেক্সট পেজে আসি। তাহলে x ইকুয়ালস টু আমার এখানে কত লিখলাম, এখানে প্লাস 10 ছিল, তাহলে মানে এখানে লিখবে তুমি 10 প্লাস মাইনাস রুট ওভার অফ, এবার এখানে দেখো 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মানে 100। এবার দেখো এখানে মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস 21 প্লাস 20 মাইনাস 4 আছে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস,
মানে তাহলে তোমার এটাকে মাল্টিপ্লাই করলে কত আসছে দেখো, মাল্টিপ্লাই তোমাকে তো করতেই হবে, আমি এটাকে ক্যালকুলেটর ইউজ করছি তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে। 4 ইন্টু 16 ইন্টু 21 মানে 1344, তার মানে আমার এখানে 1344 বাই মানে বাই 32, ঠিক আছে। তাহলে 1300 কি দাঁড়াচ্ছে এখানে, প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1244 বাই 32 লেস দেন 0, ঠিক না? লেস দেন 0 হয়ে যাচ্ছে তো না, লেস দেন 0 কেন হবে না, এখানে প্লাস প্লাসে এখানটা প্লাস হবে। এই দেখো একটা ভুল করলেই তাহলে অঙ্কটা সাথে সাথে ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা গেল, তাহলে এখানটা তোমার কত দাঁড়াচ্ছে, একটা লেখাতেই এদের ওদের ভুল হলেই গন্ডগোল হয়ে যাবে। তার মানে আমার এখানে 1444, তার মানে এইটার রুট কত আসবে, এটার রুট 1444। এবার এটাকেও তুমি এরকম প্রাইম ফ্যাক্টরে ভাঙতে পারো 144, তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে নিয়ে যাই, 2 দিয়ে হলে তোমার 7, তারপরে 2 2, আবার 2 দিয়ে গেলে এটা 3, তারপরে এটা 6, তারপরে 1। আচ্ছা এবার এটাকে 19 দিয়ে যাবে, দেখো 19 দিয়ে 361 কে 19 দিয়ে ডিভাইড করলে কত হয়, তাহলে 9 ইন্টু 9 মানে 81, 1, হ্যাঁ না এটা তো যাচ্ছে না, তাহলে 19 দিয়ে যাবেন, তার মানে আমার এইটা কত দিয়ে যাবে, 1300 মানে 1400 হচ্ছে, 1444 এর রুট করতে হবে, তার মানে 2 দিয়ে হলে 7, 2 দিয়ে হলে 361, 19 কে করতে হবে না, 2 দিয়ে 3 দিয়ে 6, তার মানে এখানে তো কিছু একটা গন্ডগোল হচ্ছে না, হচ্ছে না, দাঁড়াও এক সেকেন্ড, 38 into 38 করলে কত, 1400, 38 into 38, তার মানে 38 into 38 করবে, ঠিক আছে। তার মানে আমার এটা তো 19 into 19, ও হো ভুল হচ্ছে, 19 into 19 করলে কত হয়, তার মানে তোমার এখানে 18 মানে 9 একে 17, এবার 19 মানে 163, ঠিক ছিল। তার মানে এখানে 19 করলে তাহলে তোমার এখানে কত হয়ে যাচ্ছে, 2 into 2 into 19 into 19, তার মানে আমি এটাকে 10 প্লাস মাইনাস রুট ওভার অফ একবারে 38 করে দিচ্ছি, ওকে। এন্ডটা দেখো এই পাশে করে দিয়েছি 38 বাই 32, তারপরে কি লিখবে, x ইকুয়ালস টু 10 প্লাস 38 বাই 32, আর একবার কি লিখছো, x ইকুয়ালস টু 10 মাইনাস 38 বাই 32, ওকে। তার মানে এটা 48 বাই 32, তার মানে তোমার 3/2, আর এটা হচ্ছে তোমার মাইনাস 28 বাই 32, ঠিক আছে। তার মানে এটা 4 দিয়ে কাটলে এটা 7, এটা 8, তাহলে -7/8, তাহলে নির্ণীয় সমাধান কি লিখবে, 3/2 একটা নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু তাহলে কত দাঁড়াচ্ছে, 3/2 মাইনাস 7/8, বোঝা গেল। দেখো লিখতে প্লাস মাইনাসে ভুল করলে অঙ্কর টোটালটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।
তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। বাকি যে অঙ্কগুলো আছে সমীকরণ গঠন করবে, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করবে। ঠিক আছে, এখানেও বলেছে 3 নম্বর অঙ্কগুলো নেক্সট দিনে হবে। ঠিক আছে, আজকে এর মতন থাক। ওকে।